আসসালামু আলাইকুম সবাইকে। সরি, একটু নেট প্রবলেম হচ্ছিল, সো এর জন্য আমরা আবার রিস্টার্ট দিয়েছি। সবাই মনে মনে ছুটি নিয়ে নিচ্ছে। হায় রে, পোলাপান কত খারাপ। দেখো, তাহলে আমরা সবাই চলে গেল, এই হচ্ছে কষ্ট। আচ্ছা, পুংস্তবক, তাহলে আমরা এখন কথা সাউন্ড প্রবলেম হচ্ছে এখন। আচ্ছা, আসছে অনেকে, 32 জনের মতো চলে আসছে। ওকে, ফাইন, স্টার্ট করি। তাহলে পুংস্তবক, পুংস্তবকটা খেয়াল করো, মানে ওর যে পুরুষ প্রজনন, যেখান থেকে শুক্রাণু আলটিমেটলি তৈরি হবে। তাহলে পুংস্তবকের পার্টগুলো কি কি? পুংস্তবক নিয়ে আমরা এর আগে অনেক কিছু পড়েছি, যে ওর প্রতিটা সদস্যকে স্ট্যামেন বলে। কি বলে? স্ট্যামেন। ওকে, সো আমরা এই জায়গায় দেখো, একটা পুংস্তবকে, পুংস্তবকের মধ্যে আমরা এইরকম একটা অংশ, এটা কি? পুংস্তবকের একটা অংশ। এটা হচ্ছে পুংস্তবকের একটা অংশ। এটা হচ্ছে পুংদণ্ড, পুংদণ্ড, ঠিক আছে? পুংদণ্ড, বা এইটাকে আমরা বলবো কি? ফিলামেন্ট, ফিলামেন্ট। ওকে, পুংদণ্ড মানে দণ্ড এটা। আচ্ছা, এরপরে দেখো এখানে একটা গোল থলির মতো অংশ থাকে এরকম, এই যে গোল একটু এরকম, এক একটা এক এক রকম থাকে এক এক সময়। তো এই অংশটাকে আমরা কি বলি? পরাগধানী, পরাগধানী, ঠিক আছে? এটাকে কি বলি? পরাগধানী বা পোলেন স্যাক, পোলেন স্যাক। আমি কিন্তু ইংরেজি নামগুলো বলে দিচ্ছি, পোলেন স্যাক। ওকে, তারপরে আসো, ওর এখানে কি থাকবে? ওর এই জায়গাটাতে আমার থাকে কি? এই যে পরাগ রেণু, পরাগ রেণু। তাহলে এইটা কি? এইটা হচ্ছে পরাগ রেণু বা পরাগ রেণু বা পোলেন গ্রেইন, পোলেন গ্রেইন, ঠিক আছে? পরাগ রেণু অথবা পোলেন গ্রেইন বলা হচ্ছে এটাকে। তাহলে আমরা এই পয়েন্ট থেকে আমরা যেটা জানলাম, দেখো, পরাগধানী, তারপরে কি? এই যে এখানে পুংদণ্ড, এদিকে পরাগ রেণু অথবা পোলেন গ্রেইন, পরাগ রেণু অথবা পোলেন গ্রেইনের কথা বলা হচ্ছে। ওকে, ওকে, আচ্ছা, ফাইন। এখন আসো, এই পয়েন্ট থেকে আমরা যদি একটু যাই, যে আমার এইখানে কি কি টোটাল জিনিসগুলো আছে। আচ্ছা, তো আমি যদি এই যে পুংস্তবক, ওর এক একটা সদস্যকে আমরা বলতেছি স্ট্যামেন, স্ট্যামেন, হ্যাঁ, স্ট্যামেন, এইটা। তাহলে এর কি কি পার্ট? এদিকে থাকে পরাগরেণু, পরাগধানীর ভিতরে পরাগরেণু, আর নিচে যে দণ্ডটা থাকে এটাকে বলে পুংদণ্ড বা ফিলামেন্ট, পুংদণ্ড বা ফিলামেন্ট বলা হয়, ঠিক আছে? পুংদণ্ড বা ফিলামেন্ট। ওকে, আচ্ছা, গেল। এবার আসো পরাগধানীর প্রকার। মানে পরাগধানী অনেক রকম থাকে, যেমন একটা কমন, কয়েকটা নিয়ে আমি আলোচনা করব। পরাগধানী, এই যে ধানী, বুঝছো, যেখানে পরাগ রেণু থাকে, এই পরাগ রেণু থেকে আমার শুক্রাণু তৈরি হয়। পরাগ রেণু থেকে আমার কি তৈরি হয়? শুক্রাণুটা তৈরি হয়। এখন পরাগধানীর প্রকার, পরাগধানীর প্রকারে আমরা বলতেছি কি? এটা বৃক্কাকার। এটা কি? এটা হচ্ছে ভাইয়া বৃক্কাকার।
ওকে, বৃক্কাকার। ওকে, পরাগধানীর এটা কি? বৃক্কাকার। তাহলে এই যে বৃক্কাকার পরাগধানী, এই বৃক্কাকার পরাগধানী এটা কাদের থাকে? এটা থাকে হচ্ছে জবা। এটা কার থাকবে? জবার থাকবে। বৃক্কাকার পরাগধানী জবার থাকে। আচ্ছা, তারপরে হচ্ছে কি আমার বৃক্কাকার গেল, এরপরে থাকে সর্বমুখ পরাগধানী। বৃক্কাকার মানে কি? ওই যে কিডনির মতো দেখতে, এটাকে বলে বৃক্কাকার। এরপরে আসে সর্বমুখ। সর্বমুখ তার মানে সব দিকে মুখ করে আছে, সর্বমুখ পরাগধানী। তাহলে সর্বমুখ পরাগধানীতে আমাকে কি বলছে? এটা কোথায় থাকবে? এটা থাকবে ধানে। এটা থাকবে কোথায়? ধান। ওকে, ধান। এই সর্বমুখ পরাগধানী, মনে করো পরাগধানীটা এদিকে 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 সব দিকে নাড়াচাড়া করতে পারবে, এইটাকে আমরা বলি কি? সর্বমুখ পরাগধানী। সর্বমুখ পরাগধানী। আচ্ছা, এবার আরেক ধরনের পরাগধানী থাকতে পারে, যেটা হচ্ছে দললগ্ন বলা হয়। এটাকে কি বলে? দললগ্ন। তার মানে দললগ্নে কি বলছে? দললগ্ন পরাগধানী মানে কি? মানে ওর ক্ষেত্রে বলছে যে ওর পুংস্তবক কি বলছে? পুংস্তবক পাপড়ির সাথে, দল মানে কি? পাপড়ি, পাপড়িটাকেই তো দল বলা হয়। আচ্ছা, পুংস্তবক পাপড়ির সাথে যুক্ত। পাপড়ির সাথে যুক্ত। পুংস্তবক পাপড়ির সাথে যুক্ত। ঠিক আছে, পুংস্তবক পাপড়ির সাথে, ধরো এটা একটা পাপড়ি, এটা কি? এটা একটা পাপড়ি। তাহলে এই পাপড়ির সাথে আমার এই যে পুংস্তবকটা এইভাবে সংলগ্ন আছে, এরকম। এটা, তাহলে এই যে পাপড়ির সাথে যখন এটা সংলগ্ন, ধরো এটা পাপড়ি, এই পাপড়ির সাথে এটা এইভাবে সংলগ্ন আছে, তাহলে পাপড়ির সাথে যখন তোমার এইটা, এই পুংস্তবক বা এটা সংলগ্ন এভাবে লেগে থাকবে, এই লেগে থাকবে, এইটাকে বলা হয় দললগ্ন। তাহলে দললগ্ন মানে কি ভাইয়া? দললগ্ন মানে হচ্ছে পুংস্তবক আমার এটার সাথে যুক্ত। পুংস্তবক এটার সাথে যুক্ত। ওকে, মনে থাকবে? ওকে, আচ্ছা, কমেন্টটা দেখছো? তাহলে আমরা বৃক্কাকার, সর্বমুখ এগুলা নিয়ে আমরা বললাম। হ্যাঁ, ওকে, গুড। তাহলে আমরা পরাগধানীর এটাও জানলাম। এখন আরেকটা কনসেপ্ট নিয়ে আমরা একটু জানবো। হ্যাঁ, আরেকটা কনসেপ্ট, সেটা হচ্ছে যে ভাইয়া আমাদেরকে প্রায় বলা হয় এই যে ডাইডিনেমাস, ডাইডিনেমাস, ডিনেমাস। আরেকটা কনসেপ্ট সেটা হচ্ছে টেট্রাডিনেমাস, টেট্রাডিনেমাস, টেট্রাডিনেমাস। ঠিক আছে, ডাইডিনেমাস এবং টেট্রাডিনেমাস। ডাইডিনেমাস এবং টেট্রাডিনেমাস মানে কি, এই কথাটা নিয়ে আমরা আসবো। ডাই, দেখো ডাই বলতে আমরা যেটা বলতেছি যে দুইটি, ধরো চারটি পুংকেশরের মধ্যে, চারটি পুংকেশরের মধ্যে, চারটি পুংকেশরের মধ্যে দুইটি লম্বা ও দুইটি খাটো, দুইটি লম্বা ও দুইটি খাটো, এইটাকে আমরা বলি ডাইডিনেমাস। তাহলে ডাইয়ের মধ্যে আমাকে কি বলছে? ডাই মানে কি? দুইটা লম্বা, দুইটা কি? লম্বা, আর দুইটা কি? খাটো, দুইটা কি? খাটো। তাহলে এই যে দুইটা লম্বা, দুইটা খাটো, এই গঠনটাকে আমরা কি বলি? ডাইডিনেমাস। কি বলবো? ডাইডিনেমাস। ওকে, আবার লাইক দিচ্ছে।
কাউসার কই? আবার নেট প্রবলেম করতেছে। এখনো প্রবলেম না? ক্লাস আটকে আসতে আসে। আচ্ছা দেখ তো, এখনো আচ্ছা, খুবই আপসেটিং একটা ব্যাপার। আচ্ছা শোনো তাহলে, আমি একটা কথা বলে দিই, কালকে এটা হয়তো কিসের হঠাৎ করে নেটের প্রবলেম হচ্ছে ভাইয়া, এই একটা এটার ক্লাসটা আমি ভালোভাবে নেওয়া যায় নাই। তো এই দ্বিতীয় পর্ব এটার কোনো কিছুই হয় নাই। তো তোমাদেরকে এরপর থেকে মানে কালকে আমি বাকি অংশটা কালকে এক্সট্রা বিকালবেলা, এটা কিছু করার নাই, অন্য টাইমে নেওয়া যাবে না, কারণ পরে আবার তোমাদের অন্য চ্যাপ্টার শুরু হবে। সো কালকে আমি একটা অফ টাইমে বিকালবেলা 4টা এরকম দিকে আমি তোমাদেরকে এটা পড়াবো। ঠিক আছে, বিকালবেলা পড়াবো। কালকে এটার ক্লাস হবে।